হ্যালো, আসসালামু আলাইকুম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমাকে দেখাই নিলাম। তো আজকে একটা ভিডিও, আজকে ঠিক অন্যরকম একটা ভিডিও। এটা আমার ফার্স্ট এরকম গেট রেডি উইথ মি ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি মুখটা ক্লিন করে নিলাম। যেহেতু অয়েল ক্লিনজিং বলতে আমি আমার কাছে শুধু ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ওই ফেস ওয়াশটাই ছিল। তো আমি ওটা অনেকদিন যাবত ইউজ করি বলে ওটা দিয়ে ক্লিন করে নিলাম মুখটা। তারপরে আমি একটা ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম। যেহেতু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি টুকটাক যেটুকুই মেকআপ করি বের হই সেই রকমই আপনাদের সাথে শেয়ার করলাম। বেসিক্যালি যেটুকু আমি মানে যতটুকু পরিমাণে আমি মেকআপ করি ঠিক সেরকমই আমি আর বেশি অনেক কিছু ইউজ করি না। তো আমার কাছে তেমন বেশি কিছু ছিল না, এই জন্য আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে আমি একটু আপনার লুজ পাউডার ইউজ করছি। এখানে লুজ পাউডার আমি পন্ডসের পিঙ্কগুলো সেটা ইউজ করছি। ওটা দিয়ে আমি আমার মেকআপটা সেট করে নিলাম হালকা করে। বেশি ফাউন্ডেশন ইউজ করছি না, যেহেতু রাতের বেলা আমি একটু দাওয়াতে যাব, তো আমার অত হেভি মেকআপ আমার পছন্দ না, তো আমি করি নাই। যাই হোক, তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট, ছোটো কালার মেরে একটা প্যালেট থেকে আমি আমার বুড়োটা শার্প করে নিলাম। যেহেতু আমার বুড়োটা প্লাক করা ছিল না, আমার কাছে কোনো এক্সট্রা কোনো বুড়ো টমেট নাই বলে আমি ওটা দিয়েই সবসময় আমি আমার বুড়োটা আর্ট করি। তো ওটাতে আমার ভালো হয়, আমি ইজিলি হয়ে যায় বলে আমি ওটা দিয়ে করে অনেকে অনেক কিছু ইউজ করতে পারি। তো প্রথমেই তো বলে নিয়েছি যে আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমার কাছে যেটুকু যা আছে আমি তাই দিয়ে মেকআপ করি। তারপরে আমি আমার আইব্রোটা করার পরে আমি একটু আইলাইনার দিলাম। তো আইলাইনারটা আমি অফ ক্যামেরায় প্রথমে একটু দেখাচ্ছি, তারপর অফ ক্যামেরায় দুটো আমি করে ফেলছি। তো দেওয়া শেষ। এবার আমি মাস্কারা হিসেবে আমি ববের এই মাস্কারাটা আমি ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এক চোখ আর আরেক চোখ কতটা। যাই হোক, আমি একটু ঘামিয়ে যাচ্ছিলাম বলে আমি আবার করলাম। তারপরে আমি লিপস্টিকের আমি আপনার প্যাস্টেলের এইটা ইউজ করছি। আমার কাছে এই লিপস্টিকটা অনেক বেশি ফেভারিট আমার, আমি এটাই সবসময় ইউজ করি। তো যেহেতু আমার ড্রেস কোডটা ছিল এরকম, এই জন্য আমি এই কালারটাই চুজ করছি। আর রাতের বেলা খুব ভালো লাগবে। তার মাঝখানে আমি একটা কার্নিশের পিঙ্ক কালার একটা শেড নিয়েছি, যাতে আমার লিপস্টিকটা আরও সুন্দর লাগে। তারপরে আমি এখানে আপনাদের ভিডিও করতে করতে আমি যে মুখে ব্লাশ দিব সেটাই ভুলে গেছি। তো আমি হাইলাইটার দিলাম। হাইলাইটার দিলে তো পুরো মুখটা চকচক করে, মনে হয় মুখের প্রাণ ফিরে আসছে। তো যাই হোক, আমি এখানে যেহেতু পিঙ্ক কালারের হাইলাইটার দিয়েছি, তো আমার অত ব্লাশের অতটা প্রয়োজন ছিল না। আমি সমস্যা হয় নাই অতটা। দেখতেই পাচ্ছেন কতটা গ্লো দিচ্ছে আমার হাইলাইটার দেওয়ার পরে। তারপরে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম। যেহেতু আমি মাথায় তেল দেওয়া আর হুট করে প্ল্যানিংটা হয়েছে, তো এই জন্য আমি হেজাব ক্যারি করছি। আমি হেজাবও পরি সবসময়। আর এই ড্রেসটার সাথে যেহেতু একটা অর্গানজার ড্রেস, তো অর্গানজার ড্রেসে অনেক সময় ওড়না, অনেকেই ভালো করে জানেন যে ওড়না ক্যারি করতে অনেক কষ্ট হয়। তো আমি এই জন্য হেজাবটা ক্যারি করছি, যেহেতু আমি শ্বশুরবাড়ির দিক থেকে মানে শ্বশুরবাড়ির ওখানে দাওয়াতে যাচ্ছে, তো এর জন্য আমি আপনার হেজাবটাই ক্যারি করছি। তো হেজাব সেট করা নর্মালভাবে হেজাব সেট করার পরে আমি ওড়নাটা ঠিক করছিলাম, হেজাবটা একটু ভালো করে পিন আপ করছিলাম। যাই হোক, তারপরে আমি অ্যাক্সেসরি হিসেবে আমি কিছু, যেহেতু হেজাব পরছি, তো অ্যাক্সেসরি হিসেবে আমি তেমন কিছু ক্যারি করে নেই। তো ছোটো